Realme Narzo 50 ভার্সেস Redmi Note 11 দুইটা স্মার্টফোনে দেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয় এবং দুইটার 464GB ভ্যারিয়েন্টের দাম হলো 16,500 টাকা। এবারে আপনারা একটু কনফিউজড কোনটা আসলে আপনি চয়েস করবেন। আজকের ভিডিওতে আমরা এই দুইটা স্মার্টফোনের প্রত্যেকটা বিষয়ে সাইড বাই সাইড কম্পেয়ার করে যাব, তাহলে আপনার ডিসিশনটা নিতে একটু সুবিধা হবে। রেজাল্ট দেখে আপনি ডিসিশন নিতে পারবেন কোন স্মার্টফোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য। দুইটা স্মার্টফোন দুই ধরনের ইউজারদের জন্য ঠিকঠাক হবে। সো লেটস ফাইন্ড আউট কোনটা কার জন্য। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, মিরপুরবাসীরা যদি কেউ এই স্মার্টফোন পারচেস করতে চান, মিরপুর শপিং সেন্টারে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্স থেকে পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। ওকে, সো যেটা বলছিলাম, দাম। প্রথমে আমরা দাম দিয়ে শুরু করছি। দুইটা স্মার্টফোনের 4GB 64GB ভ্যারিয়েন্টের প্রাইস হলো 16,500 টাকা। তাহলে কি দাঁড়ালো? এখানে দুইজনেই সমান সমান। এরপরে আমরা যদি আসি একটু ওজন, ডিজাইন, বিল্ড কোয়ালিটিতে, ওজনের দিক থেকে রিয়েলমির ফোনটা কিঞ্চিত ভারী। এর ওজন হলো 194 গ্রাম, আর রেডমির ফোনটার ওজন হলো 179 গ্রাম। তাহলে রেডমির ফোনটা একটু লাইট ওয়েটের স্লাইটলি, এবং রেডমির ফোনের এর থিকনেস হলো 8.1 মিলিমিটার, আর রিয়েলমির ফোনটা 8.5 মিলিমিটার। রিয়েলমির ফোনটা সাইজও একটু বড়, যে কারণে ওজন একটু বেশি। দুইটা স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, দুটাই অ্যাকুরেট, ঠিকঠাকভাবে কাজ করে। তবে রিয়েলমির তুলনায় রেডমিটা একটু ডিলে আছে, স্লাইডলি ডিলে আছে, বাট প্রত্যেকবারে অ্যাকুরেট কাজ করছে। এবারে যদি আসি আমরা পোর্টস অ্যান্ড বাটনে, আমরা দুটি স্মার্টফোনের প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছি। তবে রিয়েলমির ফোনটাতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই এবং আইআর ব্লাস্টার নেই, যেটা আমরা রেডমির ফোনটাতে পেয়ে যাচ্ছি। সুতরাং রেডমির ফোনটা এখানে এগিয়ে থাকবে। এর বাইরে বাকি সমস্ত কিছু একই রকম রয়েছে। ডিসপ্লে সেকশনে দুইটা মোবাইল ফোনে একদম আলাদা আলাদা কিছু দেওয়া হয়েছে। যেমন রেডমির ফোনটাতে রয়েছে 6.43 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি প্যানেল, যা অ্যামোলেড প্যানেল, এবং এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, আর এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। রিয়েলমির ফোনটাতে আমরা দেখতে পাই ডিসপ্লে সাইজটা একটু বড়, 6.6 ইঞ্চ। এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, তবে এটা আইপিএস এলসিডি প্যানেল, কিন্তু এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। আর এর ডিসপ্লেকে কোনো কিছু দিয়ে প্রোটেকশন করা হয়েছে কিনা সে ব্যাপারটা আমি নিশ্চিত না। তো এখানে দেখুন, অ্যামোলেড আমরা আইপিএস এর তুলনায় একটু এগিয়ে রাখবো, সেই জায়গায় রেডমির ফোনটা কিছুটা এগিয়ে থাকছে অবশ্যই। তবে রেডমির ফোনটাতে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যেখানে আমরা রিয়েলমির ফোনটাতে দেখছি 120 হার্টজ রিফ্রেশ রেট। তো রিফ্রেশ রেট আবার রিয়েলমির ফোনটা উইনার। এবার যদি আমরা একটু ব্রাইটনেস নিয়ে বলতে চাই, দুইটা স্মার্টফোন অলমোস্ট সেম ব্রাইটনেস, বাট একটু বেশি আছে রিয়েলমির ফোনটাতে। রেডমিটা অবশ্যই যেহেতু অ্যামোলেড প্যানেল, কালারফুল ডিসপ্লে, যে কোনো কন্টেন্ট দেখতে বেশি ভালো লাগবে। রিয়েলমিটা অবশ্যই আইপিএস ডিসপ্লে যেমন পারফর্ম করে এখানে ঠিক তেমন পারফর্ম করছে, বাট রিয়েলমির ডিসপ্লেটা অ্যাজ এ আইপিএস ডিসপ্লে অবশ্যই ভালো বলতে হয়। দুইটা স্মার্টফোনের ডিসপ্লের চিন বেজেল অলমোস্ট কাছাকাছি। রিয়েলমির তুলনায় রেডমির লোয়ার চিনটা একটু মোটা মনে হতে পারে, আর রেডমিতে রয়েছে সেন্টার পাঁসল, রিয়েলমিতে রয়েছে লেফট টপে পাঁসল। রিয়েলমির পাঁসল কাটআউটটা একটু বড়, যেহেতু এটা আইপিএস, আর এটা অ্যামোলেড, যে কারণে এটাতে ক্ষেত্রে একটু ছোট রাখা গেছে। ফাইনালি সমস্ত দিক বিবেচনায় আমি রিয়েলমির তুলনায় রেডমির ডিসপ্লেটাকে কিছুটা এগিয়ে রাখবো, যেহেতু এটা আসলে অ্যামোলেড প্যানেল। বাট যদি কিনা আপনার হাই রিফ্রেশ রেট এবং একটু বাড়তি ব্রাইটনেস দরকার হয়, দেন রিয়েলমির ফোনটাকে আপনি চয়েস করতে পারেন। এখানে একটা ব্যাপার বলে রাখছি, বেশ কিছু গেম রয়েছে যেগুলোতে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাদের জন্য হয়তো 120 হার্টজটা ভালো হতে পারে। রিয়েলমির ফোনটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়, 4GB 64GB। তবে গতকালকে তাদের একটা পোস্ট থেকে জানতে পারলাম রিয়েলমি 128GB ভ্যারিয়েন্টও দেশের মার্কেটে লঞ্চ করবে, কিন্তু এখন পর্যন্ত একটি ভ্যারিয়েন্টই রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই রেডমির ফোনটা 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 4GB এবং 6GB র্যাম ভ্যারিয়েন্ট, সেই সাথে স্টোরেজ ভ্যারিয়েন্টও রয়েছে 128GB 64GB। সো রেডমি এখানে উইনার, কারণ তার অলরেডি কয়েকটা ভ্যারিয়েন্ট রয়েছে। অবশ্যই ভ্যারিয়েন্ট আছে মানে দামও বাড়বে, সেটাও ট্রু, কিন্তু তারপরেও আপনার হয়তো একটু বাড়তি র্যামের প্রয়োজন হতে পারে। প্রসেসর বা পারফরমেন্স সেকশন, রিয়েলমিতে রয়েছে মিডিয়াটেক হিলিও Z96, আর রেডমিতে রয়েছে স্ন্যাপড্রাগন 680। রিয়েলমির এই প্রসেসরটা 12nm ফ্যাব্রিকেশনে তৈরি করা, আর রেডমির ফোনের প্রসেসর 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। ট্রানজিস্টর সাইজ যদি আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই রেডমির ফোনে এখানে ট্রানজিস্টর সাইজ ছোট। বাট আমরা যদি পারফরমেন্স নিয়ে বলতে চাই, তাহলে অবশ্যই রিয়েলমির ফোনটা অনেকটা এগিয়ে থাকে রেডমির ফোনের তুলনায়। যেমন ধরুন রেগুলার কাজবাজ পাশাপাশি গেমিংয়ে এই স্মার্টফোনটা বেসিক্যালি কম দামে গেমিংয়ের জন্যই আসলে নিয়ে আসা হয়েছে, বা গেমারদেরকে টার্গেট করেই। আর রেডমির ফোনটা বলা যায় একটা অ্যাভারেজ পারফরমেন্স দিতে পারবে, বা রেগুলার ব্যবহারকারীদের জন্য ঠিকঠাক আছে। অ্যান্থোথম স্মার্ট স্কোর আমরা টেস্ট করে দেখলাম, তাতে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন রিয়েলমির ফোনটা এখানে অনেকটাই এগিয়ে থাকে, যেখানে রেডমির ফোনটা বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। ঠিক তেমনিভাবে গিগবেন্স স্কোরেও
রেডমির ফোনটার তুলনায় রিয়েলমির ফোনটা এগিয়ে থাকে। এই সমস্ত পয়েন্টস ছেড়ে যদি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বলবো দুইটা স্মার্টফোন নিয়ে আমাদের চ্যানেলে ফুল রিভিউ দেওয়া আছে। অবশ্যই যে কোনো একটি স্মার্টফোন কেনার আগে আপনি ফুল রিভিউটা দেখে নেবেন, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে। তো রেগুলার ব্যবহার করার বিষয় বলছিলাম, আমরা দুটো স্মার্টফোনেই মোটামুটি লং টাইমের জন্য আসলে রেগুলারই ব্যবহার করেছি। তাতে আমরা যেটা দেখলাম, রিয়েলমির ফোনটা রেগুলার পারফরমেন্সেও কিছুটা এগিয়ে থাকে এবং মাল্টিটাস্কিংও মোটামুটি এগিয়ে থাকে। আর অন্যদিকে রেডমির এই ফোনটাতে আমরা দেখলাম এটাও রেগুলার পারফরমেন্সে একদম পিছিয়ে পড়ছে মোটেই তেমনটা না, বাট অ্যাপ ওপেন ক্লোজ এবং মাল্টিটাস্কিংয়ে রিয়েলমি নার্জো 50-র তুলনায় কিছুটা পিছিয়ে থাকবে। বাট অবশ্যই যদি আপনি কিনা 6 GB র্যাম ভ্যারিয়েন্টটা নেন রেডমির ক্ষেত্রে, তখন আপনি মাল্টিটাস্কিংয়ে আর একটু বেটার রেজাল্ট পাবেন। সো ডিসিশনটা আপনি এখানে এসেও চেঞ্জ করতে পারেন। রেগুলার পারফরমেন্স ছেড়ে আমরা যদি কিনা আসি গেমিংয়ে, রিয়েলমির এই ফোনটাতে আপনি পাবজি প্লে করতে পারবেন এইচডি হাই ফ্রেম রেটে। অন্যদিকে আমরা রেডমির এই ফোনটাতে দেখি ব্যালেন্স মিডিয়ামে আপনি সর্বোচ্চ পাবজি প্লে করতে পারবেন। তবে পাবজির রেজাল্ট শুরু দুটোতে বেশ ভালো ছিল, মাঝে মধ্যে আমরা ল্যাগ পেয়েছি এবং সময়ের সাথে ফ্রেম ড্রপও লক্ষ্য করা যায়। তবে লং টাইমে খুব একটা গরম হচ্ছিল না রেডমির এই ফোনটা। অন্যদিকে রিয়েলমি ফোন দিয়ে আমরা যখন পাবজি প্লে করি সেটা বেশ স্মুথলি প্লে হচ্ছিল, মাঝে মধ্যে 2-1 বার ল্যাগ পেয়েছি এবং লং টার্মে একদম লাইক 1 ঘন্টা প্লাস যখন আপনি গেমিং করছেন তখন এই ফোনটা কিছুটা হিট আপ হয়, বাট তাতে করে পারফরমেন্স কিন্তু ড্রপ করে না। এরপরে যদি আমরা অন্যান্য গেমিংয়ে আসি, অ্যাসফল্ট 9, সিউডি, সেগুলোর ক্ষেত্রেও একইভাবে রিয়েলমির ফোনটা এগিয়ে ছিল। সুতরাং আপনাকে এখানে বলা যায় গেমিংয়ে অবশ্যই রিয়েলমির ফোনটা এগিয়ে থাকবে। যদি কিনা আপনার বাজেট 16,000 বা অ্যারাউন্ড 16,000 এরকম হয়ে থাকে, দেন আপনি গেমিংয়ের জন্য কোনো একটা ডিভাইস চয়েস করতে চান, তাহলে এটা আপনার জন্য রিকমেন্ড থাকলো। বাট আপনার যদি রেগুলার পারফরমেন্সই দরকার হয়, আপনি গেমিং করবেন না, মোটামুটি পারফরমেন্স হলেই চলে, দেন আপনি এই স্মার্টফোনটাকে অবশ্যই দেখতে পারেন। তবে আরেকটা বিষয়, এখানে প্রসেসর সেকশনে রেডমির এই ফোনটা পিছিয়ে থাকলেও স্টোরেজ সলিউশন হিসেবে আমরা দেখতে পাই রেডমির ফোনটাতে রয়েছে UFS 2.2 স্টোরেজ সলিউশন, আর রিয়েলমির ফোনটাতে UFS 2.1। তো এখানে কিঞ্চিত এগিয়ে থাকে আবার রেডমির ফোনটা। দুটো স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 12 তকু দুটো স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 11 দিয়ে এসেছে, একটাতে রিয়েলমি ইউআই আর একটাতে মি ইউআই। এবার যদি ইউআই নিয়ে বলতে চাই, দুজনের মাঝেই কিছু ব্লোটায়ার রয়েছে। অ্যাডের দেখা রেডমিরটা আমি তুলনামূলকভাবে একটু বেশি পেয়েছি, এটাতে একটু কম রয়েছে। এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে এবং রেডমির ফোনে আমরা এখন পর্যন্ত ওরকম কোনো পাইনি, কি বলে বাঘ হাতি করা পাইনি। সো এই আর কি। ক্যামেরা যদি কিনা আমরা সেন্সর গুনতে যাই, তাহলে রেডমির ফোনটাতে দেখব 4টি সেন্সর রয়েছে রেয়ার প্যানেলে, আর রিয়েলমির ফোনটার রেয়ার প্যানেলে রয়েছে 3টি সেন্সর। তবে দুটোর মেইন সেন্সরই কিন্তু 50 মেগাপিক্সেলের। তো এখানে মেইন সেন্সর সমান, কিন্তু আমরা দেখছি লেন্সের ভ্যারিয়েশনে অবশ্যই রিয়েলমির ফোনটা একটু পিছিয়ে পড়ছে। তো এটার পরবর্তী সেন্সর অর্থাৎ রেডমির পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, তারপরে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর এটাতে বাকি দুইটা সেন্সর হলো 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার রিয়েলমি উইনার, কারণ রিয়েলমির ফোনটাতে রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার আর এই স্মার্টফোনটাতে রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। তো যে যত বড়ই হোক না কেন, রেজাল্ট কি সেটাই আসলে দেখার বিষয়। রেডমির ফোন দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলি, রিয়েলমির ফোন দিয়েও ছবি তুলি এবং অ্যাট এ টাইম একই জায়গার ছবিও নেওয়া হয়েছে, যেমনটা আপনারা এখন দেখছেন। দুটো স্মার্টফোনের মেইন ক্যামেরা নিয়ে যদি আমি কম্পেয়ার করতে যাই, ডাইনামিক রেঞ্জে অবশ্যই রিয়েলমির ফোনটা উইনার। তবে রিয়েলমির ফোন কালার কিছুটা বুস্ট করছে, বিশেষ করে লাল এবং সবুজ কালারগুলো একটু বাড়িয়ে দেয়। অন্যদিকে রেডমির ফোনটাও একদম অ্যাকুরেট কালার দিচ্ছে না, একই সাথে শার্পনেস ডিটেলস কিছুটা কম মনে হয়েছে। ইভেন ছবিগুলোর শ্যাডো এরিয়াতে, অর্থাৎ রেডমির ফোনের শ্যাডো এরিয়ার ছবিগুলোতে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে ডিটেলসের পরিমাণ কম দেখা যায় নার্জোর তুলনায়। মাঝে মধ্যে নার্জোর ছবিগুলোকে একটু বেশি শার্প লেগেছে, মানে একটু অ্যাগ্রেসিভ প্রসেস করতে দেখা যায়, যেখানে রেডমি নর্মাল ছিল। আবার যদি আমরা একটু লো লাইটে আসি, রিয়েলমি নার্জো 50-তে শার্পনেস ডিটেলস কিছুটা বেশি পাওয়া যায়। তো আমার মনে হয় মেইন ক্যামেরায় ডে লাইট বা লো লাইট দুটোর ক্ষেত্রেই রিয়েলমির ফোনটা কিছুটা এগিয়ে থাকছে। এছাড়া ম্যাক্রো ফটোগ্রাফির ক্ষেত্রে দুটো স্মার্টফোন প্রায় কাছাকাছি রেজাল্ট করছে, শার্পনেস ডিটেলস দুটোর ক্ষেত্রে অলমোস্ট সেম, কালারে কিছুটা আমরা তফাৎ দেখছি। দুইটা স্মার্টফোনে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। দুইটার ভিডিওই মোটামুটি বলা যায় একটু শেকি, আর ভিডিও কোয়ালিটি অলমোস্ট কাছাকাছি, বাট রেডমির ক্ষেত্রে আমরা একটু জেলও লক্ষ্য করছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রিয়েলমি 16 মেগাপিক্সেল আর রেডমি হলো 13 মেগাপিক্সেল, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি বেশি ভালো লাগবে আপনার রিয়েলমিরটা। রেডমিরটা শার্পনেস ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জে একটু পিছিয়ে থাকে রিয়েলমিটার তুলনায়। রিয়েলমিটা যখন কিনা আপনি বিউটি মুডে তুলবেন একটু সুন্দর করে দেবে আপনাকে, বাট নর্মাল মুডে নিলে তখনও কিছুটা ব্রাইটনেস থাকে, বাট ওভারঅল যদি সেলফি হিসেবে বিবেচনা করি, তাহলে রিয়েলমির ফোনের সেলফি ক্যামেরা আপনার ভালো লাগবে। এবারে একটা বিষয়ে অবশ্যই রেডমি এখানে কিন্তু আবার উইনার, তা হলো আলট্রা ওয়াইড সেন্সর, যা রিয়েলমির ফোনে নেই, একেবারেই নেই। সো এইখানে কিন্তু রেডমির ফোনটা অবশ্যই এগিয়ে থাকবে। সো ফাইনালি যদি ক্যামেরা নিয়ে আমি আমার মতামত দেই, যা মনে হলো আমার কাছে, মেইন সেন্সরে রিয়েলমি এখানে কিছুটা এগিয়ে থাকছে। আলট্রা ওয়াইড সেন্সর হিসাবে অবশ্যই
রেডমি এখানে উইনার, যেহেতু শুধুমাত্র এই ফোনটাতে আছে। ভিডিও নিয়ে বলতে গেলে রিয়েলমি তুলনামূলকভাবে কিছুটা বেটার পারফর্ম করছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও রিয়েলমির ফোনটায় কিছুটা এগিয়ে থাকছে। রিয়েলমির ফোনে সিঙ্গেল স্পিকার রয়েছে নিচে, রেডমির ফোনটাতে স্টেরিও স্পিকার রয়েছে। স্টেরিও থাকার কারণে রেডমির ফোনটা এখানে উইনার। স্পিকার কোয়ালিটি নিয়ে বলতে গেলে দুইটার স্পিকার কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। দুইটার একটার থেকেও আমি এখন পর্যন্ত কোনো ডিস্ট্রাকশন পাইনি। তবে আমি এখানে অবশ্যই রেডমিকে এগিয়ে রাখবো এবং স্পিকারের জন্য রেডমি এখানে অবশ্যই উইনার। রেডমি রিয়েলমি দুটার এয়ারপিসের কোয়ালিটি আমি ঠিকঠাক পেয়েছি, দুটোই ঠিকঠাক আছে। ব্যাটারি, দুইটা স্মার্টফোনের মাঝেই রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। আর সত্যি বলতে দুইটা স্মার্টফোন চার্জ করতে অলমোস্ট একই রকম সময় লেগে যায়, অর্থাৎ 1 ঘন্টা প্লাস প্লাস, একটু বেশি লাগে 1 ঘন্টার। তো এইখানে আসলে দুইটা সমান সমান, কিন্তু যদি ব্যাটারির ব্যাকআপ নিয়ে বলি, রিয়েলমির তুলনায় রেডমির ফোনটাতে আপনি বেশি ব্যাকআপ পাবেন। 6nm এর প্রসেসর রয়েছে, 90 হার্জের প্যানেল, আর এদিকটাতে আমরা দেখতে পাই 120 হার্জের প্যানেল, সো হাই রিফ্রেশ রেট। পাশাপাশি এটা 12nm এর প্রসেসর রয়েছে এর মাঝে আর কি। সো ব্যাটারি ব্যাকআপটা আপনি রেডমির ফোনটাতে কিছুটা বেশি পাবেন। তো আশা করছি প্রত্যেকটা বিষয়, মেইন যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করে গেলাম। একটা ব্যাপার অবশ্যই থেকে যায়, সেটা হলো রেয়ার প্যানেলের ডিজাইন। দুটার আসলে দুটোই প্লাস্টিকে তৈরি। রিয়েলমিটাও হালকা টাইপের ম্যাট, রেডমিটা টোটালি ম্যাট, তবে দুটোর ক্ষেত্রেই কিন্তু স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে। আর ডিজাইন এটা আসলে যার যার পছন্দের বিষয়, এটা নিয়ে আসলে আমি আমার মন্তব্য দিতে পারি না। সো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে টোটালি। সো আই হোপ মোটামুটি বুঝতে পারছেন কোনটার থেকে কোনটা কতটুকু আলাদা, কোনটা আপনার জন্য ভালো হবে। এবং ফাইনালি যদি আমি বলি, যদি আপনার মনে হয় আপনার সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে দরকার, যেটা থেকে মানে খুব কালারফুল একটা এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব, এবং পাশাপাশি আপনার রেগুলার পারফরমেন্স হলে আপনি সন্তুষ্ট, আর আপনার 4টি সেন্সরের দরকার, অর্থাৎ আলট্রাওয়াইড সেন্সরটিও দরকার, দেন এই স্মার্টফোনটাকে আপনি চয়েস করতে পারেন। এবার যদি আপনি এমন কেউ হয়ে থাকেন যে আপনার কিনা 120 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল দরকার, আইপিএস হলে কোনো সমস্যা নাই, এবং পারফরমেন্স প্রেমী আপনি গেমিং করতে চান, পারফরমেন্স ভালো হতে হবে, সেই ক্ষেত্রে আপনি আবার এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। এখন সম্পূর্ণ বিষয়টা আপনার উপরেই নির্ভর করছে। তো কে কোনটা কিনছেন অথবা আপনার কাছে আসলে কোনটা ভালো লেগেছে এই দুইটার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, খুব বেশি ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিওতে।